ওনার আজকে আমাদের 10ম বছর শেষ করলাম, কালকে থেকে 11 বছরে পদার্পণ করব। ওনার অভিব্যক্তি এবং আপনার বিয়াসদের উদ্দেশ্যে ওনার মূল্যবান দুইটি পরামর্শ দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আমাদের স্বপ্নবতী ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জামান চৌধুরী শিবলু ভাইকে, এবং যার হাত ধরে আমরা ইতিপূর্বে অনেকগুলো প্রোগ্রাম শেষ করেছি। তো আজকে 1 এপ্রিল 2026 স্বপ্নবতী ফাউন্ডেশনের পথ চলার অগ্রযাত্রার আজকে 1 দশক পূর্তি হয়েছে। স্বপ্নবতী ফাউন্ডেশনের জন্মদিন আজকে। তো আজকে 2016 সালে 1 এপ্রিল চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা থেকে এই স্বপ্নবতী ফাউন্ডেশন 11 জন তরুণের, স্বপ্নবাজ তরুণের হাত ধরে এটা যাত্রা শুরু করেছিল, এবং সেই মানবিক যাত্রা দীর্ঘ 10 বছর এই সারা বাংলাদেশে কাজ করেছে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে, এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে আমরা হাজির হয়েছি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো এই 1 দশক পূর্তিতে আমি সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের স্বপ্নবতী ফাউন্ডেশনের অগ্রযাত্রায় আমাদের সাথে যারা ছিলেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী, পরিচালনা পর্ষদ, দাতা সদস্য, শুভাকাঙ্ক্ষী সদস্য এবং স্বেচ্ছাসেবক সহ যারা দেশ বিদেশের যারা রয়েছেন, আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই যাদের অর্থায়নে আমরা আমাদের এই মানবিক কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারি, এবং যারা নির্দ্বিধায় স্বপ্নবতী ফাউন্ডেশনকে বিশ্বাস করে আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করার জন্য তাদের যে রক্ত ঘামে ভেজা যে অর্জিত টাকা, সেই টাকাগুলো আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো সম্পন্ন করার জন্য। তো সেই প্রবাসীর যারা রয়েছেন, আমাদের দেশে যারা রয়েছেন, সেই শুভাকাঙ্ক্ষীদের এবং আমাদের দাতা সদস্যদের আমি আজকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি এবং আজীবন কৃতজ্ঞতা জানাবো। তো পাশাপাশি আমাদের বদি ওয়াশামস অস্ট্রেলিয়া থেকে, এবং যে রানী ফাউন্ডেশন, এবং সে সাথে তুহিন ভাই, তুষার ভাই সহ আরো যারা আছেন শুভাকাঙ্ক্ষী, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি স্বপ্নবতী ফাউন্ডেশনের যে কিছু সারা জাগানো প্রজেক্টের অবশ্যই কথা বলতে হবে, সেটা হচ্ছে আমাদের যে অবসর পাঠাগার, আমাদের যে বাস কাউন্টারগুলো রয়েছে, বিভিন্ন বাস কাউন্টার, এবং যেখানে বসে সাধারণত মানুষ অপেক্ষায়মান থাকে বিভিন্ন সেবা গ্রহণ করার জন্য, সেই জন্য অবসর বাস কাউন্টারে অবসর পাঠাগার চালু করা হয়েছে, এবং সেই সাথে রয়েছে ফুড ব্যাংক এবং বিদ্যাপীঠ, সোনাদিয়া, তারপর হচ্ছে রাঙ্গামাটি এবং নারায়ণগঞ্জের যে বিদ্যাপীঠগুলো রয়েছে শিশুদের জন্য পড়াশোনার জন্য কাজ করে। তো সেই প্রজেক্টের সাথে যারা সম্পৃক্ত আমি তাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পরিশেষে আজকে এই দশক পূর্তিতে এখানে যারা এসেছেন, স্বপ্নবতী কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এবং বাসাভাই, এবং নির্বাহী সদস্য শিহাব, তারপর কর্ণফুলী শাখা থেকে এসছে রেজা, এবং আমাদের স্বপ্নবতী চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শিবলু ভাই সহ মহানগর শাখার জাভেদ, এবং আমাদের আরেকজন